করার মালিক, সুতরাং কোরআনের সাথে যদি সম্পর্ক রাখতে পারেন, বেগম খালেদা জিয়া এবং শেখ হাসিনার দুইজনের আদর্শের দিকে তাকালেই তো বোঝা যায় যে কি অবস্থা হয়ে দাঁড়ালো। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের পক্ষে, ইসলামের পক্ষে যারাই কাজ করবেন তাদের সম্মান দুনিয়া এবং আখিরাতে বাড়িয়ে দিবেন কি? রহমত নাজিল করবেন কে? যারা এই সাক্ষীরাতে কথা বলতে পারে নাই, সাক্ষীরাতে যারা বুক ফুলিয়ে চলতে পারে নাই, সাক্ষীরাতে যারা বাড়িতে ঘুমাতে পারে নাই, সাক্ষীরাতে এমন নির্যাতন করা হয়েছে, বুলডোজার দিয়ে বাড়িগুলো ভেঙে দেওয়া হয়েছে, বলেন ঠিক কিনা? বুলডোজার চালানো হয়েছে, একই ভাই একই মায়ের পেটে সহোদর ভাইকে পর্যন্ত শহীদ করা হয়েছে না হয় না? কত কেন হয়েছে না হয় না? শহীদ করা হয়েছে, বিদায় নিয়েছে। কত শহীদের রক্ত এই জমিনে লেগে রয়েছে, মানুষেরা শহীদ হলো, জীবন দিল, রক্ত দিল, বিনিময়ে এই সাতক্ষীরার মাটি স্বাধীন হয়েছে। এখন বুক ফুলিয়ে বেড়ানো যায় না, যায় না, কথা বলা যায় না, যায় না। এই ইজ্জত দান করেছেন কে? কোরআনের পক্ষে যদি থাকেন, বাঁচলে শহীদ আর মরলে গাজী। সুতরাং কোনটাতে পরাজয় নাই, কোনটাতে আপনার হেরে যাওয়ার ভয় নাই। আল্লাহর জন্য যে নিবেদিত প্রাণ হয়ে যায়, যে বলে ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যে বলে আমার নামাজ, আমার কুরবানি, আমার জীবন, আমার মরণ সবকিছু আল্লাহর জন্য। কুরবানি, জীবন, মরণ, নামাজ, রোজা, হজ, যাকাত যে আল্লাহর জন্য সমর্পণ করে দেয়, তার দুনিয়ায় আর হারানোর কোনো ভয় কি থাকে? হারানোর কোনো ভয় থাকে? তার হারানোর কোনো ভয় নাই, তার কোনো দুশ্চিন্তা নাই, সে ক্ষতিগ্রস্ত হবে না। দুনিয়ার পরে ইজ্জত দিবেন আল্লাহ, আর পরকালের ময়দানেও সম্মান বাড়িয়ে দিবেন কি? আল্লাহ রাব্বুল আলামিন সম্মান দিবেন। ও আমার ভাইরা, এই জন্য কোরআনের এই মাহফিলকে হেলা ফেলা নয়। কোরআনের এই মাহফিলে যারা এসেছেন, আল্লাহ না করুন যদি আজকে কোনো কিছু হয়ে যায়, এই রাতের মধ্যে যদি কোনো মানুষ পৃথিবী ছেড়ে বিদায় নেয়, আর যদি মালাইকা এসে বলে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তেমন কিছুর দরকার নাই। শুধুমাত্র জানতে চাই যে গতকালকের মাহফিলে সম্পৃক্ততা তোমার ছিল, ওই মাহফিলে গিয়েছিলে না যাও নাই? যদি ওই মাহফিলে যেয়ে থাকো তাইলে ক্ষমা করে দিলাম, আর যদি না যেয়ে থাকো তাইলে কিন্তু বিপদে পড়ে যাবা। শুধুমাত্র কোরআনের এই মাহফিলটা যদি আল্লাহ নাজাতের ওসিলা হিসাবে ধরে নেয়, বলেন দেখি এই এলাকার মানুষের অবস্থা কি হবে? ঠিক না বেঠিক? যদি ধরে নেয় যে সব বাদ দিলাম, এরকম হয় না যে তোমার সব বাদ, খালি শুধু শেষ রাতের ঘটনাটা বলো, যে তোমাদের ওখানে উত্তর কাটিয়া যে মাহফিল হয়েছিল, ওই মাহফিলে কি তুমি ছিলে? তখন অনেকেই বলবে আমি ছিলাম। এটা না থেকেও বলবে, বিশ্বাস হয় আপনাদের? এই জন্য আল্লাহ বলছেন আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম ওয়া তুকাল্লিমুনা আইদিহিম ওয়া তাশহাদু আরজুলুহুম বিমা কানু ইয়াকসিবুন। আমার আল্লাহ বলছেন ওই দিন আমি মানুষের মুখে আঠা লাগিয়ে দেব, মানুষের জবানটা বন্ধ করে দেব, মানুষের হাতের জবান খুলে দেব, মানুষের পায়ের জবান খুলে দেব, হাত পা আমার সাথে কথা বলবে, পা তার কৃতকর্মের সাক্ষ্য দিয়ে দেবে রে। ও আমার ভাইয়েরা, কারণটা কি? কারণ হলো ওই দিন কবির বিন সামাদকে যখন জিজ্ঞাসা করবে, কবির তুমি দুনিয়ায় কেমন ছিলে? আমি বলবো আমি ভালো লোক ছিলাম, আমি ভালো লোক ছিলাম। আল্লাহ বলবে তুমি কতটুকু ভালো লোক ছিলে এইটা দেখা যাক। মিথ্যা বলবো, আমি কি বলবো? মিথ্যা বলবো কেন? মিথ্যা না বললে আমার মুখে আঠা লাগাতে হবে কেন? কথা কয় না। ধরে নেন যে যেই দোকানে একটা সিসি ক্যামেরা লাগানো, এই সিসি ক্যামেরার যেখানে লাগানো একজন নতুন কর্মচারী গিয়েছে, ও তো সিসি ক্যামেরা সম্বন্ধে বোঝে না, তো ড্রয়ের থেকে 500, 1000 অথবা 10,000, 5,000 টাকা নিয়ে পকেটে ঢুকাইছে। হ্যাঁ, এরকম হয় না? হয় না? তো ঢুকানোর পরে কোম্পানির মালিক বা দোকানের মালিক যে বলতেছে যে আজকে ড্রয়ের তো 5,000 টাকা ছিল, তুমি কি নিয়েছো? না, আমি ড্রয়ারে হাতে দিই না। হ্যাঁ, ইনশাআল্লাহ আমি তো হাতে দিই নাই ড্রয়ার, আমি তো কি করে টাকা নেব? হ্যাঁ, তো এই কথা যখন তুমি স্বীকার করো, স্বীকার যখন করেই না, তখন এবার ওই ভিডিও চালানোর দরকার আছে না? সিসিটিভির ফুটেজ দেখানোর দরকার আছে না?
তো তার মানে হলো পরকালের ময়দানে আল্লাহ যখন বলবে যে মাইক আল্লাহ তুমি কেমন ছিল, কবে আল্লাহ আমি তো বিশাল পরেজগার ছিলাম, সব জায়গায় একেবারে মাহফিল শুরু করতো আর শেষ পর্যন্ত শুনতো, সব চলে যেত কিন্তু আমরা যেতাম না, তাই না? হ্যাঁ, এরকম বলবে না? হ্যাঁ। তো এখন মুখে আঠা লাগাই দেবে কেন? যে তখন হাত বলবে আল্লাহ ও কি আসলে ওই মাহফিল শোনার জন্য বসেছিল, তো টাকার জন্য বসেছিল, যতক্ষণ তরিকুল ভাই টাকা না দিনি টাকা নিয়ে তারপরে বুঝে চলে গেছে, পাপ হবে কথা সত্য, কারণ আমার এই পায়ে হেঁটে যেত, কারণ ওখানে মাইক ভাড়াতেছে, আবার যখন ওই ডিজেল পাকুপি ওখানে যেয়ে উঠেছে, কথা কয় না, কথার কথা ভাই, আমি আপনাদের করছি না, অন্য মানুষের কথা করছি। তো এখন এতে ডিজেল কুমাকুমিতে ভাড়া আছে না না আনিসা ভাই, দেয় না দেয় না? তো হাত বলবে আল্লাহ ও কি খালি মাহফিলের কথা বলছে, ডিজেলটা তো কয় না, কে হাত বলবে এই হাত দিয়ে ভলিউম বাড়াই দিত পড়ি, কে দয়াল তোর লাইগার, এই সত্য বলছে না মিথ্যা বলছে? তার মানে মানুষ ভালোটা বলতে চাইবে, খারাপটা কেউ বলতে চাইবে। আল্লাহ রাব্বুল আলামিন মুখে আঠা লাগিয়ে দিবে, দেওয়ার পরে এবার হাত কথা বলবে, আরে ওই দিন চিন্তা করি এই হাত আমার বিরুদ্ধে বলবে, আল্লাহ এই হাত দিয়ে হুজুর আন্নায় কথা বলতো, কিন্তু এই হাত দিয়ে আবার আর একজনের মেসেজ করতে আই লাভ ইউ, কি ধরা খাবো না? না আপনি মনে করছেন হুজুর বুঝলে এটা হাত বলবে না, হাত দেবে যাকে চাকরি ফেলাইছে বলবে এটা না, আল্লাহ জবান খুলবেন তো এই জন্য হাত বলবে হুজুর, আল্লাহ এই হাত দিয়ে হুজুর যে টাকা গুনে নিয়ে 2000 টাকা কম দিয়ে আসতে গাড়ি দাঁড় করে আবার ঘুরিয়ে আই, কথা কয় না? ও আমার ভাইরা, এই জন্য আজকের এই মাহফিলটা আমাদের নাজাতের ওসিলা হয়ে যেতে পারে যদি আল্লাহ বলেন ও আমার বান্দারা, জীবনে তো অনেক গুনাহ করেছ, অপরাধ করেছ, জীবনে অনেক অপরাধ আমার কাছে আছে, শুধুমাত্র বলো দেখি জীবনের শেষ রাতটা কেমন করে কাটাইছাও। যদি আজকে আল্লাহ না করুন আমরা কেউ মারা যায় আর এই মাহফিলটা দেখাতে পারি, আল্লাহ দেখো কোরআনের এই মাহফিলে ছিলাম আমরা, এই 13 তারিখে কোরআনের মাহফিলে বসেছিলাম, আল্লাহ তুমি যদি চাও এই মাহফিলের ওসিলায় জীবনের গুনাহ খাতা মাফ করে দিতে পারো, আমার আল্লাহ রাব্বুল আলামিনের এত দয়া এত মায়া, আজকের এই মাহফিলের ওসিলায় জীবন জিন্দেগির গুনাহগুলো মাফ করে দিতে পারেন, বলেন সুবহানাল্লাহ।